আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে। গত পর্বে দেখিয়েছিলাম সার্কুলার গাউনের জন্য প্রিন্সেস কাট বডির প্যাটার্ন কাটিং, আর আজকে দেখাবো সেই প্যাটার্ন কিভাবে কাপড়ের উপরে বসিয়ে কাপড় কাটা যায়। তো চলুন শুরু করি। এখানে 25 ইঞ্চি অর্থাৎ 1.25 গজ কাপড় নিয়েছি। মেজারিং টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 25 ইঞ্চি যে কাপড়টি দুভাঁজ করে বিছিয়ে নিয়েছি, আর কাপড়ের উপরে প্যাটার্নগুলোকে পিন আটকিয়ে এভাবে অ্যাটাচ করে নিয়েছি। এটা হচ্ছে বন্ধ সাইড। এই সাইডে আমি সামনের বডি পার্টের যে প্যাটার্নটা সেটা বসিয়ে দিয়েছি। এবার এই সাইডে আর নিচের দিকে 1/4 ইঞ্চ বাড়তি রেখে কাটতে হবে। এই দিকটা ঠিক থাকবে। এই সাইডের পার্টের এই সাইডেও 1/4 ইঞ্চি করে বাড়তি কাটতে হবে। এই দিকগুলো ঠিক থাকবে। সামন পাটের মাঝের অংশের এই যে এই সাইডগুলো, এগুলোও ঠিক থাকবে। এটি হচ্ছে পেছন পাটের মাঝের অংশ। এটি আমি খোলা সাইডের দিকে বসিয়েছি। এটিরও গলা, কাঁধ আর আর্ম হোলের অংশের মাপজোক ঠিক থাকবে। শুধু এই যে এখান দিয়ে 1/4 ইঞ্চ বাড়তি রাখতে হবে, এখান দিয়েও 1/4 ইঞ্চ বাড়তি রাখতে হবে। এই সাইডগুলো ঠিক থাকবে। ভিউয়ার্স, পিছন পাটের মাঝের অংশটি আমি যে খোলা সাইডে বসিয়েছি সেটিতে আমি এই চেনটি বসাবো। এবারে প্যাটার্ন অনুযায়ী কাপড়ে দাগ টেনে নিচ্ছি। দেখুন, আমি এই সাইডগুলো একদম প্যাটার্নের মতোই সমান সমান করে রেখে দিচ্ছি। আমি গলা, তারপর পুট, তারপর আর্ম হোল ঠিক প্যাটার্নের মতোই সমান সমান করে রেখে দিলাম। শুধুমাত্র এই যে সাইডটি রয়েছে এখানে 1/4 ইঞ্চ বেশি রেখে দেব। আগে আমি সমান সমান করেই ড্র করে নিচ্ছি, তারপর 1/4 ইঞ্চ করে বাড়তি রেখে দেব। আমি 1/4 ইঞ্চ বাড়তি করে ড্র করে নিচ্ছি। শুধুমাত্র এই সাইডটা 1/4 ইঞ্চ বাড়তি করে ড্র করে নিতে হবে, আর নিচের অংশটিতেও 1/4 ইঞ্চ রেখে দিতে হবে। বাকি সব সাইডগুলো ঠিক থাকবে। দেখুন, আমি ফিতা ধরে দেখিয়ে দিচ্ছি। এখানে 1/4 ইঞ্চ রেখেছি। এই যে 1/4 ইঞ্চির একটু বেশি অথবা 1/2 ইঞ্চিও রাখা যেতে পারে। সর্বোচ্চ 1/2 ইঞ্চি পর্যন্ত রাখা যেতে পারে। এ পাশেও 1/4 ইঞ্চি রেখে দিলাম, তারপরে ড্র করে নিচ্ছি। এবারে কাপড়টি কেটে নেব। এই ফাঁকে কিছু কথা বলে নেই। প্রিন্সেস কাট বডির প্যাটার্ন তৈরি করে কাপড়ের উপর রেখে কাটলে যত ভালো ফিনিশিং আসে ততটা ভালো কাপড়ের উপরে ড্র করে কাটলে আসবে না। কারণ এই যে দুই সাইডে যে 1/4 ইঞ্চ করে বাড়তি রেখেছি, এই 1/4 ইঞ্চ করে বাড়তি রাখার কারণে ফিনিশিংটা প্রপারলি আসবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এই সাইডটাতে 1/4 ইঞ্চ বেশি রেখে দিয়েছি, যা শুধু কাপড়ের উপরে ড্র করে রাখা সম্ভব নয়। এবারে আদার যে প্যাটার্নগুলি রয়েছে সেগুলির উপরেও চক দিয়ে ড্র করে নিচ্ছি। কার্ভ সাইডগুলোতে আমি 1/4 ইঞ্চ করে রেখে ড্র করে নেব। তারপর এই প্যাটার্নগুলিও আগের মতো করে কেটে নেব। লক্ষ্য করুন, আমি এই প্যাটার্নটির যে কার্ভ সাইডটা রয়েছে এখানে কিন্তু 1/4 ইঞ্চ ছেড়ে দিয়ে কাটলাম, তারপর নিচের অংশেও কিন্তু 1/4 ইঞ্চ ছেড়ে দিয়েছি। এবারে দেখুন, এই যে এখানে আমি আর্ম হোলের এই অংশটিতে দেখুন কোনো রকম কাপড় ছাড়ছি না, আবার এই সাইডেও কোনো কিছু ছেড়ে দিচ্ছি না। শুধুমাত্র এই কার্ভ সাইডটাতে 1/4 ইঞ্চ ছেড়ে দিচ্ছি। আগে বলেছি 1/4 অথবা 1/4-এর একটু বেশি, সর্বোচ্চ 1/2 ইঞ্চি পর্যন্ত এখানে রাখা যেতে পারে। এই 1/4 ইঞ্চ সেলাইয়ের জন্য রাখতে হয়, কারণ মাঝের পার্ট আর সাইডের পার্ট যখন জয়েন্ট হবে তখন এই 1/4 ইঞ্চ কাজে লাগবে। এবারে দেখুন, এই যে সামনের পার্টের মাঝের অংশের কাঁধ আর গলা ঠিক সমান সমান করে কেটে নিলাম, কোনো কাপড় ছাড়লাম না। শুধু এই সাইডটিতে 1/4 ইঞ্চ ছেড়ে দিয়ে কেটে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এই যে এই সাইডে আর এই সাইডে 1/4 ইঞ্চ ছেড়ে দিয়েছি। এবারে আসুন আমরা হাতের অংশ কেটে ফেলি। এখানে 28 ইঞ্চি একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। এক কথায় 1 গজের কম, দুটি ভাঁজ করে নিয়েছি। তারপর এক সাইড থেকে এইভাবে 4 ভাঁজ দিয়ে নিলাম। আমরা মহড়ার মাপ নিয়েছিলাম 10 ইঞ্চি, সেই অনুযায়ী এখানে হাতের চওড়া নেব। হাতের চওড়া এখানে 10 ইঞ্চি নিলাম। তারপর লম্বায় নিলাম 22 ইঞ্চি।
এরপর খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই যে 3.5 ইঞ্চি। তারপর স্কেল ধরে এই কোণা বরাবর একটা লম্বা দাগ টেনে নিচ্ছি। এই দাগটির মাঝখান নির্ধারণ করে মাঝখানে 1/2 ইঞ্চি উপরের দিকে বাড়িয়ে নিলাম। তারপরে এইভাবে কার্ভ করে লাইন ড্র করে নিলাম। এবারে এই কার্ভ শেপটি ধরে কাঁচি দিয়ে কাপড়টিকে কেটে নেব। এরপর হাতের মুখের চওড়াটা নির্ধারণ করব। হাতের মুখের চওড়া আমরা হাতের মুখে একটা ডিজাইন লাগাবো, সেই অনুযায়ী এখানে 10 ইঞ্চি রেখে দিচ্ছি। তারপর পুরো হাতাটিকে কেটে নিচ্ছি। হাতা কাটা কমপ্লিট। এবারে হাতার মুখের ডিজাইনের জন্য একটি কাগজ নিলাম। কাগজটির লম্বায় হচ্ছে 10 ইঞ্চি আর চওড়ায় হবে 6 ইঞ্চি। লম্বায় 10 ইঞ্চি আর চওড়ায় 6 ইঞ্চি রেখে কাগজটিকে কেটে রেডি করে নিচ্ছি। কাটা শেষ হলে কাগজটিকে লম্বায় 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়া হয়ে গেলে খোলা সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এই যে 2.5 ইঞ্চি। এরপর বন্ধ সাইডে 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন দিব। তারপর এই চিহ্ন দুটি এক করে দিয়ে লাইনের মাঝখান বরাবর এটাকে কিছুটা উপরের দিকে তুলে এভাবে কার্ভ শেপ দিয়ে কাগজটিকে কেটে নিচ্ছি। এই হয়ে গেল ডিজাইনের প্যাটার্ন তৈরি। এবার এই প্যাটার্ন অনুযায়ী আমি 2টি কাপড় কেটে নিয়েছি। আমার বডির পার্টের অংশ থেকে কিছু কাপড় বেঁচে ছিল, সেখান থেকে আমি 2টি পিস কেটে নিয়েছি। এগুলো আমি হাতের মুখে এইভাবে জয়েন্ট দিব। সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব ডিজাইনটা কিভাবে করব। হাত তৈরি হয়ে গেল। এবার বডি পার্টের কোমরের অংশে আমি একটা ডিজাইন লাগাবো, সেজন্য আমি একটা প্যাটার্ন কেটে রেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই প্যাটার্নটি আমি হাতের যে কাপড় থেকে যে অংশটি বেঁচেছে সেখানে এভাবে প্লেস করে প্রথমে ড্র করে নিচ্ছি। একটি সাইড ড্র করা হয়ে গেলে কাগজটিকে উল্টিয়ে এভাবে আদার সাইডে বসিয়ে নেব। তারপর একইভাবে ড্র করে নেব। ড্র করা হয়ে গেলে প্যাটার্নটি সরিয়ে নেব। তারপর একটা স্কেলের সাহায্যে দুপাশেই আমি লম্বা করে দাগ টেনে নেব, কাপড়টা যেন 2 সাইডে সমানভাবে রাখা যায় এজন্য। দাগ টেনে নেওয়া হয়ে গেলে তারপর আমি কাপড়টিকে কেটে নেব। প্রথমেই সাইডগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি, তারপর মাঝখানের প্যাটার্নগুলোকে কাটবো। সাইড কাটা হয়ে গেছে, এবার মাঝের প্যাটার্নগুলো কেটে নিচ্ছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, কাগজের প্যাটার্নের মতো মাঝখানের একটা প্যাডেল কেটে ফেলে দিচ্ছি আর একটা করে রেখে দিচ্ছি। প্রথম প্যাডেলটা রেখে দিয়ে সেকেন্ড প্যাডেলটা কেটে ফেলেছি। এবার থার্ড প্যাডেলটা রেখে দিয়ে ফোর্থ প্যাডেলটা কেটে নিচ্ছি। তারপর ফিফথ প্যাডেলটা রেখে দিয়ে সিক্সথ প্যাডেলটা কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো কেটে রেডি করে নিচ্ছি। একদম সাইডের অংশটা কাটা বাদ রেখে দিচ্ছি, এটা সেলাইয়ের সময় অ্যাডজাস্ট করে নেব। বডি পার্টের প্রায় সব পার্টই কাটা ফিনিশ। এবার বডি পার্টের জন্য আমরা যে লাইনিংয়ের কাপড় নেব সেটা কেটে রেডি করে নেব। এইভাবে একইভাবে বডি যেভাবে কেটেছি সেভাবে প্যাটার্নগুলোকে কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি পিন করে। তারপর এই যে 2 সাইডটাতে 1/4 ইঞ্চ করে ছেড়ে দিয়ে কাপড়গুলোকে আমি কেটে নেব। আবারও লক্ষ্য করুন ভিউয়ার্স, আমি কিন্তু এই যে এই সাইডটাতে 1/4 ইঞ্চ ছেড়ে দিয়েছি, ওই সাইড পার্টেরও এই সাইডে 1/4 ইঞ্চ ছেড়ে দিয়েছি। এই মাঝখানের অংশটাতে শুধু 1/4 ইঞ্চ করে ছেড়ে দিতে হবে আর নিচের অংশেও 1/4 ইঞ্চ ছেড়ে দিতে হবে, বাকি সব কিছু ঠিক থাকবে। সাইডের এই 1/4 ইঞ্চির কথা বারবার বলছি কারণ এটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ এটি অত্যন্ত প্রয়োজনীয় প্রিন্সেস কাট বডির ক্ষেত্রে। তো যা হোক, বডি পার্ট আমরা একইভাবে কেটে নেব। এবারে একটি কাগজের মধ্যে আমি সার্কুলার গাউনের নিচের ঘেরের অংশটি কেটে দেখাবো। আমরা ধরে নিচ্ছি এই সাইডটি হচ্ছে কাপড়ের বহর আর এটি হচ্ছে কাপড়ের লম্বা অংশ। এখানে টোটাল 5.5 গজ কাপড় আছে। তো প্রথমে আমরা মেজারমেন্টের বিষয়টা লক্ষ্য করি। আমাদের কোমরের মাপ আছে 39 ইঞ্চি।
39 ইঞ্চিকে আমরা 6 দিয়ে প্রথমে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হবে আমাদের কোমরের মাপ। 39কে 6 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চি পাওয়া যায়। এবারে আসি লম্বার মাপে। লম্বা হচ্ছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চির সাথে আমাকে যোগ করতে হবে 6.5, 2 বার যোগ করতে হবে। 42 যোগ 6.5 যোগ 6.5, তারপর আবারও 42 ইঞ্চ যোগ দিতে হবে। টোটাল হচ্ছে আমার 97 ইঞ্চি। এই 97 ইঞ্চি হচ্ছে আমার 5.5 গজ কাপড়। 97 ইঞ্চির সাথে আমি আরও কিছু কাপড় যোগ করে নিয়েছি। সামান্য কিছু কাপড় যোগ করে নিতে হবে, যাতে হবে 5.5 গজ কাপড়। কারণ অনেক সময় দেখা যায় কিছু বাড়তি কাপড় লেগেও যেতে পারে, এজন্য কিছুটা বাড়তি রেখে দিতে হয়। তো এই 5.5 গজ কাপড়কে প্রথমে আমরা এভাবে লম্বা করে নিয়ে লম্বালম্বি 2 ভাঁজ করে নেব। তারপর কাপড়টিকে আরও একবার ভাঁজ করে নেব। লক্ষ্য করুন এবারে 4 ভাঁজ হয়েছে। এই যে কোণাটি রয়েছে বন্ধ সাইডের, এই বন্ধ সাইডের কোণাটি হচ্ছে আমাদের কোমরের অংশ। কোমরের অংশটাতে আমরা প্রথমে 6.5 ইঞ্চি উপর থেকে নিচের দিকে 6.5 ইঞ্চি মেপে নিয়ে এভাবে রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই শেপটা থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আমরা 42 ইঞ্চি মেপে নেব। 42 ইঞ্চির সাথে আমরা 1 ইঞ্চি সেলাই যোগ করে টোটাল 43 ইঞ্চি নেব। অল অ্যারাউন্ড 43 ইঞ্চি নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর প্যাটার্নটিকে কেটে ফেলব। ভিউয়ার্স, আমি যেভাবে কাটলাম এইভাবে হাফ সার্কুলার গাউনের 2টি পার্ট বের হবে। আর যদি ফুল সার্কেল হতো তাহলে এরকম 4টি পার্ট বের হতো। তো আপনাদেরকে বোঝানোর সুবিধাতে প্যাটার্ন কেটে দেখালাম। এবার আমরা কাপড় কাটবো। প্রথমে এই যে আমরা 5 গজ কাপড়কে এভাবে বিছিয়ে নেব। এখানে 2 বার ভাঁজ করার পর 4 পার্ট কাপড় হয়েছে। বড় কাপড় সম্পূর্ণটা দেখানো অসুবিধা, এজন্য আমি আগেই ভাঁজ করে নিয়েছি। এবার আলাদা একটা কর্নার এই কর্নারের সাথে তুলে এনে মিল করে দেব, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। এবারে এই ত্রিভুজ মাথাটি থেকে 6.5 ইঞ্চি মেপে নেব। কারণ আমি ওই যে কোমরকে 6.5 ভাগ করেছিলাম, করে 6.5 ইঞ্চি পেয়েছি, সেটা হচ্ছে এখানকার মাপ। এখানে 2 সাইডে 6.5 ইঞ্চি করে মেপে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এটাই হবে আমাদের কোমরের মাপ। এবার এই দাগটা থেকে শুরু করে নিচের দিকে লম্বার 42 আর 1 ইঞ্চি সেলাই যোগ করে দাগ টানতে থাকবো। ভিউয়ার্স, এখানে কিছু কথা বলে নেই। আমরা যখন আমব্রেলা কাটিং ড্রেস কাটবো তখন কিন্তু হাফ সার্কেলের মতো এত বেশি ঘের হয় না, সেক্ষেত্রে ঘেরটা একটু কম হয়। আমব্রেলা কাটিংয়ের সময় কোমরের ওখানে আমরা কোমরকে 10 দিয়ে ভাগ দিব, আর হাফ সার্কেলের সময় কোমরকে আমরা 6 দিয়ে ভাগ দিব। তারপর যখন আমরা ফুল সার্কেল কাটবো তখন কোমরকে আমরা 3 দিয়ে ভাগ দেব। ফুল সার্কেলের কোমরকে 3 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে ফুল সার্কেলের ক্ষেত্রে কিন্তু এখানে যেমন 2টা পার্ট বের হচ্ছে, ফুল সার্কেলের ক্ষেত্রে 4টা পার্ট বের হবে। এজন্য ওখানে 3 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে। তো এবারে আমি কাপড়ের কোমরের অংশটি কেটে নিয়েছি, নিচের অংশটি কেটে নিচ্ছি। নিচের অংশটি কেটে নিলেই পুরোপুরি আমাদের কাপড় কাটা শেষ হয়ে যাবে। তারপর বাকি থাকবে সেলাই। কাটা শেষ। এখন দেখুন এটাকে আমি 2 ভাগ করে বিছিয়ে দিয়েছি। দেখুন কতগুলো ঘের হয়েছে এটার মধ্যে, প্রচুর ঘেরওয়ালা একটা গাউন। সেলাইয়ের পর আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কতটা চওড়া ঘেরের গাউন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী সেলাইয়ের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।